যখন ক্লাসে পরীক্ষার জন্য যাবেন চেষ্টা করবেন সবার হচ্ছে চেক করার জন্য। প্রথমে তো চেকিং হবে, কিছু কিছু শিক্ষার্থী আছে আমাদের যারা পর্দা করে, অবশ্যই এটা সম্মানের বিষয়। আমাদের লেডি শিক্ষার্থী যারা আছেন, ম্যাডাম যারা আছেন, তারা একটু তাকে পাশে নিয়ে একটু অন্য জায়গায় নিয়ে তার কানটা চেক করেন, তার স্কার্ফের নিচে কোনো হেডফোন আছে কিনা, বা তার মুখের মাস্কটা বা মেকআপটা একটু খুলে চেহারাটা মেলান যে সঠিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কিনা, নাকি বাইরের কোনো অন্য পরীক্ষার্থী এসে তার পরীক্ষাটা দিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আপনারা আমার চাইতে ভালো জানেন। মাধ্যমিক শিক্ষা অফিসার যেটা বললো যে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আর আপনাদের কাছ থেকে আমি শুধু আজকে একটা প্রতিজ্ঞা চাই যে মুকসেদপুর আমি চাই এই নকলের জন্য কোথাও আর কোনো একটা অভিযোগ যেন না আসে যে মুকসেদপুরে নকল বেশি হয়। আমাদের প্রতিটা কেন্দ্রে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হবে এবং এটা আপনারা সবাই সহযোগিতা করবেন। আর যে নির্দেশনাগুলো আমার পূর্বের বক্তারা দিয়েছেন সেগুলো পালন করবেন। কেউ মোবাইল নিয়ে আসবেন না, শুধুমাত্র কেন্দ্রীয় সচিবের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকবে না, বাটন মোবাইল থাকবে একটা মেসেজের, সেটা সেভ কোড মেসেজের জন্য। আমি যখন স্যারকে বলেছি যে স্যার আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তাহলে তারা মেসেজ কিভাবে পাবে, তখন আমাকে বলেছে ডিসি স্যার যে তারা রাতের বেলা হচ্ছে তোমার যেসব নির্দেশনা, তাৎক্ষণিক যে নির্দেশনাগুলো আছে সেইগুলো দেখার জন্য তুমি গ্রুপ খোলো, কিন্তু পরীক্ষার টাইমে কোনো গ্রুপে মেসেজ যাবে না। তো আপনারা সবাই মোবাইলগুলো যার যার বাসায় রেখে আসবেন, কেউ মোবাইল সাথে থাকবে না। আর সকলেই যার যার আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখবেন যাতে আমরা গিয়ে বুঝতে পারি আপনি এই কক্ষের দায়িত্বপ্রাপ্ত। আর হচ্ছে কেন্দ্র সচিবদের বলতে চাই, যদি বাইরের কেউ এসে প্রভাব বিস্তার করার চেষ্টা করে প্রথমেই আমাকে জানাবেন, আমি নিজে এটা প্রতিহত করব। আমি সাংবাদিকদের আইডি কার্ড দিয়েছি, আইডি কার্ড ছাড়া কোনো সাংবাদিকদের আপনারা ঢুকতে দিবেন না। এবং সেখানে তারা আমার কাছে আন্ডারটেকিং দিয়েছে যে তাদের কোনো রিলেটিভ পরীক্ষায় যাচ্ছে না এবং তারা কক্ষে প্রবেশ করবে না, শুধুমাত্র বাইরের পরিবেশটা দেখে তারা নিউজ করবে। ওই জন্য আমি হচ্ছে তাদের আইডি কার্ড দিয়েছি। এছাড়া কক্ষে পরীক্ষা কেন্দ্রে আর কেউ ঢুকতে পারবে না, 144 ধারা জারি থাকবে। আপনারা সবাই একটু সময়টা মেনটেন করবেন যাতে তাড়াহুড়া করে পরীক্ষার কক্ষে যেতে না হয়, আধা ঘন্টা পূর্বে পরীক্ষার কক্ষে প্রবেশ করবেন। কারণ আপনার এতটুকু গাফিলতি একটা বাচ্চার জীবন ডিপেন্ড করতেছে, কারণ তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমি মনে করি এসএসসি পরীক্ষা। এটা আপনার শুধুমাত্র আপনার দায়িত্ব উপরে নির্ভর করতেছে তার পরীক্ষাটা কেমন করে হবে। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা যারা এখানে এসেছেন আজকে সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং আপনাদের পরামর্শ আপনারা আমাকে জানাতে পারেন কেন্দ্র সচিবদের মাধ্যমে যে কিভাবে আরো সুন্দরভাবে পরীক্ষাটা আমরা উপহার দিতে পারি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে সুস্থ থাকবেন এবং বাচ্চাদের দিকে বলবেন তারা যেন কোনো ধরনের এমন কাজে যুক্ত না হয় যাতে পরীক্ষার আগে তাদের হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, পরীক্ষাটা তাদের জীবনে একটা বছর নষ্ট হয়, এরকম যাতে না হয়। আর আপনারা সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।